কোয়েশ্চেনটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ আমরা আগে যতগুলো কোয়েশ্চেন সলভ করেছিলাম সেখানে কি ছিল, পি ভার্সেস ভি গ্রাফ ছিল, কিন্তু এখানে আমরা যে গ্রাফটা নিয়েছি সেটা হচ্ছে পি ভার্সেস টি গ্রাফ। তো এটা কিন্তু হচ্ছে আগেরটার প্রসেসের থেকে কিন্তু বেশি ডিফারেন্স নেই, জাস্ট আমাদের এখানে বুঝতে হবে যে কখন কোন প্রসেসটা হচ্ছে। সো আমরা আগে কৃত কাজে ইন জেনারেল যে ফর্মুলাটা আছে সেটা লিখে ফেলি, ডেল কিউ ইজ ইকাল টু হচ্ছে কত, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউটা আমরা জানি, কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, ডেল ইউর ভ্যালুটা কিন্তু হচ্ছে 0 হচ্ছে, যেহেতু একটা সাইক্লিক প্রসেস। তাহলে আমরা কি লিখতে পারবো, আমাদের ডেল থিটা ইজ ইকাল টু হচ্ছে কত, ডেল ডাব্লিউ। ওকে, তাহলে আমরা যদি ডেল আর থিটা এ বি সি ডিটা যদি বের করে ফেলতে পারি, তাহলে তো আমরা হচ্ছে ডেল ডাব্লিউটা বের করে ফেলতে পারবো পুরোটার। তাহলে এখানে আমাদের বুঝতে হবে এখানে 4টা প্রসেস হচ্ছে। প্রথমে যেহেতু প্রেশারটা সেম, তার মানে আমরা কিন্তু একদম চোখ বন্ধ করে আমরা সমচাপ লিখে ফেলতে পারবো, থিটা এ বি প্লাস সি ডি প্লাস হচ্ছে কত, ডেল থিটা অফ বিসি প্লাস ডেল থিটা অফ এডি। ওকে, এই প্রসেসটা হচ্ছে কি সমচাপ, অ্যান্ড এটা হচ্ছে কি সমষ্ণ। এখন আমাদের ইন জেনারেল যে সমচাপ এবং সমষ্ণর ক্ষেত্রে যে ফর্মুলাগুলো শিখেছি সেইগুলো আমাদের এখন লাগবে, সমষ্ণ অ্যান্ড সমচাপ। সমষ্ণর ক্ষেত্রে আমরা যেটা শিখেছিলাম, আমাদের ডেল থিটা ইজ ইকাল টু হচ্ছে কত, ডেল ডাব্লিউ হবে, যেহেতু টেম্পারেচার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমাদের কত আসবে, এনআরটি অ্যান্ড এলএন V2 বাই হচ্ছে V1। এখন V2 বাই V1 ইজ ইকাল টু কত, P1 বাই P2, এনআরটি এলএন P1 বাই হচ্ছে কত, P2। এটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে কি আমাদের সমচাপের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন নাম্বার 1 ধরতে পারলাম। অ্যান্ড সমষ্ণর ক্ষেত্রে, সমচাপের ক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ডেল থিটা পি ইজ ইকাল টু এন সিপি ডেল টি, এটা তো আমরা জানি। অ্যান্ড এটা হচ্ছে কত, টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল হচ্ছে এইটা। এখন কিন্তু আমাদের এই ভ্যালুটা কিন্তু হচ্ছে 0 আসবে। কেন 0 আসবে? কারণ আমরা যখন এবি বরাবর যাচ্ছি, আমাদের এনসিপির ভ্যালুটা কিন্তু সেম থাকছে সবসময়, তাই না, যেহেতু একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে। তো এখন আমাদের কি ডিফারেন্স হচ্ছে, ডেলটি ডিফারেন্স হচ্ছে। একবার আমাদের কী হবে, ডেলটিটা হবে পজিটিভ 2t নট, আরেকবার ডেলটিটা আমাদের কী হবে, নেগেটিভ 2d নট। তার আলটিমেটলি হচ্ছে কি, আমরা যদি এখান থেকে করে দেখাই বিষয়টাকে, এখানে থিটা অফ এবি ছিল, এবি বরাবর এন সিপি ডেলটি, তখন এটা হচ্ছে কি 2t নট প্লাস হচ্ছে কত, আমরা যদি এডি, আচ্ছা এবি এন সিডি, ইয়াপ, আমরা এখানে কি যাচ্ছি, এন সিপি ডেল। আচ্ছা, তাহলে এখানে কত হবে, ফাইনাল থেকে ইনিশিয়ালটা বাদ দিতে হবে, 3t নট আমরা বাদ দিলাম, তাহলে আমাদের কী থাকবে, নেগেটিভ 2n সিপি টি নট। ওকে, আলটিমেটলি কিন্তু আমাদের এই পার্টটা 0 চলে আসবে, 0। ওকে, এখন আমাদের এই পার্টের হচ্ছে এই পার্টটা নিয়ে কাজ করতে হবে। এখন এখানে কিন্তু হচ্ছে দুইটা হচ্ছে আমাদের দেখলাম যে বিসি অ্যান্ড হচ্ছে কত, এডি আছে। তাহলে এই ফর্মুলাটা যে সমষ্ণ থেকে যে ফর্মুলাটা বের করেছিলাম, এখন জাস্ট এটা ইনপুট করবো, এনআর। তাহলে এখানে আমাদের প্রথমটার ক্ষেত্রে কী হবে, আমরা যদি বিসির ক্ষেত্রে বলি এনআর, তাহলে টিটা হচ্ছে কত, 3t নট, অ্যান্ড এখানে যত এলএন হচ্ছে কত, P1 ডিভাইডেড বাই P2 চেয়েছে, তার মানে P1 ডিভাইডেড বাই P2, আলটিমেটলি আমাদের কত আসে, 3 আসে, 3। ওকে, এরপরটা যখন আমাদের হচ্ছে এডি প্রসেসের জন্য বের করছি, তখন আমাদের কি আসবে, তখন আমাদের এখানে কি আসছে, এন আর টিটা আমাদের কত আসবে, টি নট আসবে। তখন আমাদের কি আসবে, P1 ডিভাইডেড বাই P2। এখন P1 ডিভাইডেড বাই P2 হচ্ছে কত, 1 ডিভাইডেড বাই 3। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 3nr টি নট ln 3 প্লাস nr টি নট, আচ্ছা ln 1 অ্যান্ড মাইনাস, আর এটা আসবে হচ্ছে nr টি নট ln 3। ওকে, তাহলে এখানে কি একটা ln, এইটার এটা হচ্ছে কি সেম না, এখানে 3টা আছে আর এখানে হচ্ছে মাইনাস একটা, তাহলে এখানে থাকবে 2টা nr টি নট ln 3, আর আমাদের তো এটার মধ্যে থাকবে nr টি নট ln 1। তাহলে এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি যে কৃতকাজ, সেটা কৃতকাজ। তাহলে আমরা কৃতকাজটাকে কিসের মাধ্যমে কনভার্ট করেছি, n এর মাধ্যমে, r এর মাধ্যমে, অ্যান্ড হচ্ছে কত, টি নটের মাধ্যমে, কারণ এটা আমাদের কিন্তু কোশ্চেনে গিভেন ডেটা ছিল এগুলো, কারণ এগুলোর বাইরে আমরা অন্য কিছু দিয়ে বের করতে পারবো না। ওকে।